রিল্যাক্স মোডেই থাকতে হবে, সেভাবেই আমরা আস্তে আস্তে ইনস্ট্রাকশনটা দিই। কারো যদি স্ট্রেস থাকে সেই স্ট্রেস মুক্ত হতে তারা এখানে আসে। হীরক রাজার দেশের যন্তর মন্তর রুমের কথা মনে আছে? সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশ, যেখানে গবেষক একটি কক্ষ বানিয়েছিলেন এবং সেখানে মানুষজনকে নিয়ে যাওয়া হতো তাদের মগজ ধোলাইয়ের জন্য। সেই কাহিনী অবশ্যই মনে থাকার কথা, তার কারণ সেটা একটা বিখ্যাত সিনেমা। আমরা চলে এসেছি আশুতোষ কলেজে। আশুতোষ কলেজে একটি যন্তর মন্তর কক্ষ করা হয়েছে বা রুম করা হয়েছে। যে রুমটি করা হয়েছে সেই রুমের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ডিপার্টমেন্ট অফ সাইকোলজি রিল্যাক্সেশন ল্যাবরেটরি লেখা আছে। এটা কিন্তু সেই মগজ ধোলাইয়ের রুম নয়। এটা কি সেটা আমরা ভেতরে ঢুকলেই বোঝা যাব। আমরা আসুন ভেতরে যাই। তবে শান্তভাবে আমাদের এখানে কিন্তু প্রবেশ করতে হবে। এটা হচ্ছে রিল্যাক্সেশন রুম, যেখানে কোনো রকম কিন্তু বেশি কথা বলা যাবে না। এই রিল্যাক্সেশন সেন্টারটা আমি শুনেছি ওদের কাছে যে এই মুহূর্তে কলকাতায় কোনো কলেজে এখনো পর্যন্ত হয়নি। তো ওরা নিজে হাতে এটা করেছে, আমি তার জন্য ওদেরকে ধন্যবাদ জানিয়েছি। আমাকে যখন ওই প্রপোজালটা নিয়ে আসে, যত রকমভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা করার কথা আমরা সর্বতোভাবে করেছি। প্রথমত সাইকোলজি বিভাগের যারা অধ্যাপক অধ্যাপিকারা আছেন, এরা অনেক দিন ধরেই নানান রকম কাজ করে চলেছেন আমাদের কলেজের সমস্ত ডিপার্টমেন্টকে কেন্দ্র করে। যেমন ওদের একটা সাইকোথেরাপি ইউনিট ওরা ভেরি রিসেন্ট ওরা প্রচলন করেছে, যেখানে ছাত্রছাত্রীরা অবসাদগ্রস্ত হয়, ওরা সেইখানে ঝাঁপিয়ে পড়ে। ওদের এই সামাজিক উদ্যোগটা আমার খুব ভালো লেগেছিল, সেই কারণেই আমরা এই কাজটা করেছি। এবং ওরা বিভাগে সবাই মিলে, শুধু ডিপার্টমেন্ট নয়, ছাত্রছাত্রীদের অন্য বিভাগের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও এটা করছে। এবং অধ্যাপক অধ্যাপিকারা যদি কেউ এই ধরনের সাহায্য নিতে চায়, সেটাও ওরা হাত বাড়িয়ে দিয়েছে। জীবন যত আধুনিক হচ্ছে ততই কিন্তু মানুষের জীবনের জটিলতা বাড়ছে, মানুষের জীবনে স্ট্রেস বাড়ছে। আর সেই স্ট্রেস কমাতেই কিন্তু এই আশুতোষ কলেজের সাইকোলজি বিভাগে এমন একটা কক্ষ তৈরি করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা রিল্যাক্সেশনের মাধ্যমে নিজেদের মস্তিষ্ককে যেমন ঠান্ডা রাখতে পারবে, তেমনই কিন্তু এই বিষয়টি কিভাবে করা হয় এবং সাইকোলজি পার্ট হিসেবে তাদেরকে এটা পড়ানো হয়। আমরা দেখতে পাচ্ছি যে রুমের মধ্যে সেই ক্লাস চলছে, যেখানে একজন ছাত্রীকে এই সাইকোলজির মধ্যে যে রিল্যাক্সেশন পার্টটি আছে, যেটা নতুন সংযুক্ত হয়েছে সেমেস্টার 1-এ, সেই পার্ট কিন্তু দিচ্ছেন। কিভাবে একজন পেশেন্ট এলে পরে তাকে কিভাবে শিক্ষা দেওয়া, এই বিষয়টি শেখানো হবে, তার কিভাবে স্ট্রেস মুক্ত করা হবে, সেই পার্ট কিন্তু দেওয়া হচ্ছে। আমিও কিন্তু এখানে এই রুমে চলে এসেছি এবং এই রুমে যে আরাম কেদারা আছে, যেখানে সেই সেশন হয়, অর্থাৎ কারো যদি স্ট্রেস থাকে সেই স্ট্রেস মুক্ত হতে তারা এখানে আসে। এবং সত্যিই এই আরাম কেদারায় বসলে এমনিই মনে হবে যে অনেকটাই কিন্তু স্ট্রেস মুক্ত হতে পারা যাবে। এখানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, যারা সাইকোলজি বিভাগে, তারা অবশ্যই তারা যেভাবে এই ট্রেনিংটা দেন, তাতে স্টুডেন্টরা তো শিখছেই, এবং যারা আসছে, যাদের স্ট্রেস সত্যিই আছে, তারাও অনেকটা হয়তো সেই স্ট্রেস থেকে মুক্তি পেতে পারবে। একজন স্টুডেন্ট আসলো এবং তাকে কিভাবে
এটা শেখান আপনারা এবং কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হয়? কারণ যখন তাদের কাছে পরবর্তীকালে কোনো পেশেন্ট আসবে তখন তাদেরকে সেই জিনিসগুলো মাথায় রেখে এই রিল্যাক্সেশন রুম যেমন করা হয়েছে, কিভাবে সেই পেশেন্টের স্ট্রেস মুক্ত করবে, সে পেশেন্টের কিভাবে আপনারা শেখান? দেখুন, প্রথম হচ্ছে যে কোনো স্টুডেন্ট যখন এই সেশনটা নিতে আসছে তাকে প্রথমে বলা হয় যে যদি সেটা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসে তখন বলা হয় একটু ঢিলেঢালা জামা কাপড় পরে আসতে। তাছাড়া যখন সেশনেও আসবে তখন যেরকম ওকে বলা হবে যে আংটি বা ইত্যাদি হাতে যা আছে সেগুলো খুলতে হবে, ক্ল্যাচার যদি মাথায় থাকে সেটা খুলতে হবে, জুতো বাইরে খোলা থাকবে যাতে কিনা কোনো অবস্ট্রাকশন সে ফিল না করে। এবং এই রিল্যাক্সেশন এই মোডে যাওয়ার আগে ওদের কিছু মেজার থাকে, সেগুলো প্যারামিটার কিছু দেখতে হয়। একটা আমরা কোয়েশ্চেনের ফর্ম সেখানে দেওয়া হয়, সেটা দেখতে হয় এবং অক্সিমিটার দিয়ে আমরা বেসিক স্যাচুরেশনটা দেখে নিই। দেখতেই পাওয়া যাচ্ছে খুব শান্ত একটা রুম করা হয়েছে যেখানে দুটো চেয়ার রাখা হয়েছে, কারণ এই রুমটাতে বেশি লোকজন কিন্তু একদম অ্যালাউ নয়, কারণ স্ট্রেস মুক্ত হওয়ার জন্যই কিন্তু এখানে এই রুমটি করা হয়েছে। আজকালকার যুগে শুধুমাত্র যে কাজের প্রেশার বা চাকরির জগতে স্ট্রেস আছে তা নয়, প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু ভিন্নতর এই সমস্যা রয়েছে, যেটা ছাত্রছাত্রীদের মধ্যেও এক ধরনের এই স্ট্রেস রয়েছে, তেমনই কিন্তু চাকুরিরত বা যারা গৃহে থাকেন তাদের সবার জীবনে ভিন্নভাবে কিন্তু এই জিনিসটি মানুষকে খেয়ে ফেলছে এবং সেখান থেকে মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যাবে তার জন্যই কিন্তু এই বিষয়টি যুক্ত হয়েছে নতুন করে এই স্নাতক স্তরে এবং সেমেস্টার 1-এ এই পাঠ পড়ানো হচ্ছে। তার হাতে কলমে শিক্ষাও দেওয়া হচ্ছে এই আশুতোষ কলেজে, তার জন্যই কিন্তু এই রুম করা হয়েছে। সত্যি খুব ভালো একটা উদ্যোগ এবং এই যে উদ্যোগ নেওয়া হয়েছে আশুতোষ কলেজে, সেই উদ্যোগের জেরে বহু ছাত্রছাত্রী কিন্তু উপকৃত হবেন এবং যারা সাইকোলজি বিভাগে পড়াশোনা করছে তারা ভবিষ্যতে কোনো রোগী যদি তাদের কাছে আসে এই ধরনের সমস্যা নিয়ে যে তাদের এতটাই স্ট্রেস বেড়ে গেছে, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, তাদেরও কিন্তু অনেকটা সহায়তা করতে পারবে যেভাবে হাতে কলমে এখানে শেখানো হচ্ছে। সত্যজিৎ রায়ের সেই সিনেমাতে যন্তর মন্তর রুমে অবশ্যই মগজ ধোলাই হতো, সেখানে ভুলিয়ে দেওয়া হতো এবং মানুষ যেটা মানুষের পক্ষে সেই কথা কিন্তু মানুষ ভুলে গিয়ে রাজা যেটা বলতো সেটাই তারা করতো, কিন্তু এখানে সেটা নয়, এখানে শান্ত মস্তিষ্ক ফিরিয়ে দেওয়া হয় যাতে স্বাভাবিক জীবনে খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং মানুষের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেটাই কিন্তু এখানে দেওয়া হয়। ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।